গল্প প্রেমের শহরে। হবু বরের সাথে কফি শপে দেখা করতে গিয়ে তার জায়গায় প্রাক্তনের দেখা পাবে কল্পনাও করেনি আরতি। মানুষটার সাথে তার দেখা হলো গুনে গুনে 6 বছর পর। বসন্তে নভোচরে কিশোরী মনে যখন হাজারো এলোমেলো ভাবনার অজান্তেই প্রেমে পড়ে যায় আয়ানের। নিজের অতীতের পৃষ্ঠা উল্টোনোর আগেই তার হবু বর এসে পড়ল। মিষ্টি হেসে সে বলল, অপেক্ষা করালাম তোমাকে, বসো। ততক্ষণে আয়ন তার কাছাকাছি এসে পড়েছে। ওষ্ঠজোড়ায় হাসি ঝুলিয়ে সে প্রশ্ন করল, ভালো আছো? সেই পুরনো অভ্যাসটা আজও গেল না। কেমন আছোর বদলে প্রশ্ন করে, ভালো আছো? আরদি শীতল দৃষ্টিতে সাগরের দিকে তাকালো। বেচারা চোখে মুখে প্রশ্ন থই থই করছে। আরদি স্মিত হেসে উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? আয়ন দৃষ্টি নিচু করে মাথা নাড়ালো, যার অর্থ সে ভালো আছে। সাগর এবারে মুখ খুলে বলল, ইনি কে আরু? আরদি অয়নের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার স্কুল লাইফের বন্ধু, মানে আমার সিনিয়র ছিল, বাট ফ্রেন্ডেরই মতো। সাগর ভদ্রতাসূচক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি সাগর। আয়ান হাত মিলিয়ে বলল, আয়ান। আরদির বড্ড অস্বস্তি হচ্ছে। একজন হবু বর, অন্যজন প্রাক্তন প্রেমিক। এরা কেউই একে অপরের সম্পর্কে জানে না। এমন পরিস্থিতিতে কী করা উচিত তা জানা নেই। আয়ন যদি সাগরকে তার বন্ধু মনে করে তাহলে এক্ষুনি আরদিকে বলে বসবে, তুমি আগের চেয়েও সুন্দর হয়ে গেছো। আয়ন তার উদ্দেশ্যে বলল, উনি আমার ফিয়ন্সে, হবু বর। কথা বলতে বলতে তিনজন তিনটা চেয়ার দখল করে ফেলল। স্বভাবগত আয়ন মুচকি হেসে বলল, ওয়াও, কংগ্রেস। আরদি, আমি কিন্তু কিছু বলতাম না। শেষ কথাটার অর্থ আরদি ভালোই বুঝল। হুটহাট কিছু শোনার ভয়ে যে আরদি পরিচয় দিল তা অয়ন বুঝতে পেরেছে। মাঝখানে সাগর প্রশ্ন করল, কি বলতেন না? নাথিং সিরিয়াস। ভয়ে আরদির হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। তার চেহারার ভাঁজে সূক্ষ্মভাবে মেঘের ছায়া স্পষ্ট ভেসে উঠল। আয়ান মনে মনে একগাদা হাসল। এই সামান্য বিষয়টাতেও মেয়েটা এত ভয় পেল, এত ভীতু কেন মেয়েটা? সেকেন্ড কাটতে না কাটতেই সাগরের সাথে আয়ান মিশে গেল। কফি খেতে খেতে পরিবেশটা বেশ জমে উঠল। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ পুরনো বন্ধু। আরদির উদ্দেশ্যে আয়ান প্রশ্ন করল, কি ব্যাপার, এত চুপচাপ কেন? বিয়ে কবে করছো? নড়ে চড়ে বসল আরদি। সাগরের দিকে এক পলক তাকিয়ে বলল, সামনের মাসেই। আয়ানের উদ্দেশ্যে সাগর বলল, আরু এত চুপচাপ, ওফ, যা প্রশ্ন করি তাই উত্তর দেবে, কথা বলবে মেপে মেপে। ছেলে দুজন খিলখিল করে হাসলো আর আরদি লুকিয়ে। আরদি আয়ানের প্রেমের শুরুটা হয়েছিল বসন্তের শুরুতে। দুই হাতে ধরে যখন চঞ্চল আরদি কোচিংয়ে যাচ্ছিল তখন পেছন থেকে মোটা কণ্ঠস্বরে বলে উঠল, এত কোমর নাড়ানোর কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ কি জন্ম থেকেই বাঁকা? বসন্তের ভোর তখন। পুরুষ কণ্ঠে এমন কথা শুনে আরদি পেছন ঘুরে তাকাতেই আটকে গেল। সেই মুহূর্তে ছেলেটা বোতল থেকে চোখ মুখে জল দিচ্ছিল। কি নিখুঁতভাবে জলবিন্দু ছেলেটার ছুঁয়ে যাচ্ছে। আরদি অনেকক্ষণ অবধি চেয়ে রইল। হঠাৎ ছেলেটার তার কাছাকাছি এসে বলল, হাঁ করে তাকিয়ে আছো কেন? পছন্দ হয়েছে নাকি আমাকে? কি অসভ্য ছেলে! আরদির অনুভূতিগুলো ভোঁতা হয়ে এলো। লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। চেয়েও সে ঝগড়া করতে পারেনি। চুপচাপ মাথা নিচু করে কোচিংয়ে গিয়েছিল। পরদিন আরদি যথাসম্ভব চেষ্টা করছিল মাথা নিচু করে জায়গাটা পার করতে, কিন্তু আয়নের বাড়ির কাছাকাছি এসে দুষ্টু বুদ্ধি মাথায় ভর করায় সে ইচ্ছে করে কোমর দুলাতে লাগলো। সেদিন অবশ্য
আয়ানের দেখা মেলেনি। তবে পরদিনই কোচিনে গিয়ে জানতে পারল আয়ান তার বান্ধবীর কাজিন হয়। ইনিয়ে বিনিয়ে যখন আরদি তার বান্ধবীর বাসায় যায় তখন দেখা মেলে রাজকুমারের। বেশ জমিয়ে আড্ডা, তারপর নাম্বার আদান প্রদান হয়। 2-4 দিনের কথা বলায় প্রেমের সম্পর্কটাও হয়ে যায়। আয়ানের প্রেমে পড়াটা আরদির জন্য যেন বাধ্যতা ছিল। তবে প্রেমটা দীর্ঘস্থায়ী হয়নি। কল্পনার জগতে থাকাকালীন আরদি হেসে উঠল। আবেগে ভাসা দিনগুলো খুব একটা খারাপ হয় না। সাগর বলল, আরু, আমাকে এখনই যেতে হবে, বাসা থেকে ফোন এলো। ব্যস্ত হয়ে আরদি বলল, ও ঠিক আছে চলুন। বিপত্তি বাঁধিয়ে আয়ান বলল, সাগর, আমি বলছিলাম তোমার যখন তাড়া আছে আরদিকে আমি না হয় বাসায় পৌঁছে দেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ভাবারও সময় না নিয়ে সাগর সম্মতি দিল। আরদি মনে মনে সাগরকে বলল, বলদ, হবু বউকে কেউ প্রাক্তনের সাথে ছাড়ে? প্রাক্তন তো কালনাগ স্বরূপ। ততক্ষণে আরদির অন্যরকম অনুভূতি হলো। মনে হলো পুরনো অনুভূতিরা তাজা হচ্ছে। 6 বছরে আয়নের জন্য কোনো রকম অনুভূতি কাজ করেনি, তবে মানুষটাকে মনে পড়তো। ওই যে প্রেমটা সে শিখিয়েছে। আমার কি খবর জিজ্ঞেস করলে না তো? আরদি কফি শপ থেকে বের হয়ে গেল। পেছনে পেছনে আয়ানও আসছে। কিছুটা উঁচু স্বরে বলল, বসন্ত রানী। আরদি রাগী স্বরে বলল, আমার নাম আরদি, ইসরাত আরদি। সে তো আমারই বসন্ত রানী। খবরদার, আপনি আবার আমাকে আপনার জালে ফেলছেন তো? আয়ান আবারও হাসল। তা দেখে রেগেমেগে আরদি বলল, আপনার এই অসহ্যকর হাসি বন্ধ করেন। কেন? হাসি দেখেই তো প্রেমে পড়েছিলে। উফ, জানোই তো এটা আমার অভ্যাস। পরিবর্তন করুন। অসম্ভব। এর জন্যই মেয়েরা পটে যায়। রাস্তার দুপাশে দুজন হাঁটতে লাগলো। পলক বাদে আয়ন বলল, সাগর ছেলেটা ভালোই, তোমার জন্য পারফেক্ট। জানি বাবা মায়ের পছন্দ। তোমার পছন্দ না? পছন্দ। বয়ফ্রেন্ড নেই? 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। কয় বছরের সম্পর্ক? 9 মাস ছিল। দেন আমি নিরামিষ বলে ব্রেকআপ। আরদি চাপা হাসল। আয়নের সাথে প্রেমের 2 মাসের মধ্যেই মা জেনে যায়। তখন তার মা বাসার সবাইকে বলে দেওয়ার ভয় দেখায়। মাত্র 16 বছরে প্রেম শিখেছে মেয়ে, এই কথা পরিবারের কেউ মানত না। সে ভীতুও ছিল বেশ, তাই ভয়ে ব্রেকআপ করে ফেলে। আয়ান চেষ্টা করেছিল সম্পর্কটা টিকিয়ে রাখার। দুজনের ভবিষ্যতের কথা ভেবে আর এগোয়নি। আরদির প্রথম কষ্ট হতো। সময়ের সাথে সাথে স্মৃতিতে ধুলো পড়ে যায়। স্মৃতিতে ধুলো পড়ে যায় কিন্তু মুছে যায় না। আয়ান তাকে বাসা অবধি ছেড়ে দিল। নিজের রুমে এসে আরদি যেন প্রাণ ফিরে পেল। কিন্তু তার মা এসে হাজারটা প্রশ্ন করে বসলো। প্রথমেই জিজ্ঞেস করলো, কি রে, কেমন কাটলো দিনটা? সাগর কত ভালো না? ক্লান্ত শরীর নিয়ে আরদি বলল, হ্যাঁ ভালো। তোর চাচারা বলছিল এনগেজমেন্টটা এই মাসেই রাখতে। মা, পাটা ব্যথা করছে। পা ব্যথা করছে মানে? হেঁটে এলি নাকি? হ্যাঁ। মানে? এত দূর থেকে তুই হেঁটে এলি, গাড়ি নিলি না কেন? বোকা বনে গেল আরদি। সত্যি তো, তারা হেঁটে এলো কেন? আয়ান, গাড়ি কেন নেয়নি? টানা 1 ঘন্টা তারা হেঁটে এলো? আরদি ভাবুক হয়ে তার মাকে প্রশ্ন করল, মা, আমরা হেঁটে কেন এলাম? আমিও তো তাই জিজ্ঞেস করছি। কেন বলতো? ও তো কিপটা না। 2 নারী ভাবনায় মগ্ন। আরদির সাথে তার মায়ের সম্পর্কটা বন্ধুর মতো। হঠাৎ তার মা বলে উঠল, সময় কাটানোর জন্য মনে হয়। তোর বাবাও না বিয়ের পর ঘুরতে গেলে এমনি করতো, আস্তে গাড়ি চালাতো, নয়তো হেঁটে আসতো। থমকে গেল আরদি। আয়ানের উদ্দেশ্য কি এটাই ছিল? কোথাও না কোথাও আয়ান কি তাকে এখনো ভালোবাসে? আরদি বা কেন বলেনি গাড়ির জন্য?
সময়টা কি তার ভালো কাটছিল? এসব প্রশ্নের উত্তর হয় একটাই, সময়টা আরদির ভালোই লাগছিল। অপরাধী দৃষ্টিতে সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি সাগরের সাথে আসিনি। মানে? মানে আমি একলা এলি তুই? না, কিভাবে বলি তোমাকে? আজব। আয়নের সাথে এসেছি। কফি শপে হুট করে ওর সাথে দেখা হয়ে যায় তো। আয়ন মানে ওই ছেলেটা? হ্যাঁ সূচক মাথা নাড়ালো আরতি। কিছু মুহূর্তে দুজনের নীরবে কাটলো। তারপর মা বলল, ও কি চায়? কিছু না মা, হুট করেই দেখা, আর ওর জন্য আমার কোনো ফিলিংসও নেই। শিওর তুই? হ্যাঁ। কিছু একটার হিসেব মেলাতে মেলাতে আরতির মা রুম ত্যাগ করল। বিপাকে পড়ল আরতি। আয়নের সাথে আবার কি দেখা হবে? এত বছর দেখা হয়নি, কারণ সে কেরিয়ার গোছাতে ব্যস্ত ছিল। আরতি পুরো খবর পেয়েছিল আয়ান বিদেশে গিয়েছে। তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আয়ানের ফিরে আসা, হুট করে দেখা হওয়া, সবটা কাকতালীয়। আরতি নিজের ডায়েরি খুঁজতে শুরু করলো। ডায়েরিতে একসময় তার আবেগী বয়সের ছন্দ লিখত। সব কিছুই আয়ানকে ঘিরে ছিল। পরবর্তী প্রেমটাতে এই অনুভূতিটা হয়নি, তাই কিছু লেখেও নি। ডায়েরিতে সে আয়নের পুরনো নাম্বারটা পেল। কাঁপা কাঁপা হাতে সে ডায়াল করলো নাম্বারটাতে, যদিও সে নিশ্চিত ছিল না ওপাশ থেকে সাড়া পাবে। 3-4টে রিং হওয়ার পর রিসিভ হলো। আরতির হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেল। সত্যি আয়ন রিসিভ করেছে। হ্যালো, কে বলছেন? আমি। ওপাশ থেকে সেকেন্ড কয়েক সাড়া এলো না। তারপর খিলখিলিয়ে হেসে বলল, কি ব্যাপার, আমাকে মিস করছো বসন্ত রানী? উফ, আপনাকে কেন মিস করব আমি? কে হন আপনি? আমার প্রেমিক ছিলেন। সে তো আমি সবারই ছিলাম। কজন আমার মর্ম বুঝলো বলো? মানে? সে কিছু না। এক সময় তোমার নাম্বার থেকে খুব কল আসতো, কখনো ক্রন্দন মাখা নারীর কণ্ঠে ভয়েস আসতো, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, পড়াশোনায় মন বসছে না। নিজের অতীতের কর্মকাণ্ড শুনে আরতি লজ্জা পেতে শুরু করলো। কত পাগলামিই না করেছে সে। হঠাৎ অয়ন বলে উঠল, এই তোমার সাগর কেন কল করছে আমাকে? দুই বউ বর একসাথে আমার প্রেমে পড়লে নাকি? সাগর আপনাকে কেন কল করবে? আর নাম্বার কোথায় পেল? তোমার সামনেই তো নিল। ওপস, তুমি তো তখন আমার শহরেই ছিলে। আরতিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সে। বিড়বিড় করে আরতি বলল, আজব লোক। রাতে খাবার টেবিলে উপস্থিত হয়ে আরতি জানতে পারল 5 দিন পরেই সাগরের সাথে এনগেজমেন্ট। তারপরই বিয়ের কাজকর্ম শুরু হবে। কোথাও যেন আরতির মনে হচ্ছে সবটা ঠিক হচ্ছে না, আরও কিছু সময় দরকার। কিন্তু বাবা চাচার সামনে এটা বলার সাহস হয়নি। নিজের মনকে সান্ত্বনা দিল, প্রকৃতির নিয়মেই সবটা হোক। রাত 12টার সময় তার ফোনে কল এলো। ঘুম জড়ানো কণ্ঠে সে রিসিভ করে বলল, হ্যালো, তুমি কি ঘুমোচ্ছ? মেজাজ খারাপ করে মোবাইলের পর্দায় চোখ বুলিয়ে দেখল কলটা আয়ান করেছে। রাতে ঘুম ভাঙানোর পর ঘুমাচ্ছ প্রশ্নটা করাটা তার দ্বারাই সম্ভব। কঠিন কণ্ঠে উত্তর দিল, রাত 12টায় জেগে জেগে স্বপ্ন দেখছি। না, তুমি ঘুমাচ্ছ? এত জলদি ঘুমিয়ে পড়লে? আগে তো অনেক রাত অবধি জেগে থাকতে। মনে মনে আরতি বলল, তখন তো প্রেমের ভূতে ধরেছিল। মুখে বলল, এত রাতে কল করলেন কেন? তুমি বিকেলে কল করেছিলে। তোমার হবু বর তো আমাদের সুখের সাগরে আগুন ধরালো। প্রেমটা আর হলো কই? তাই ভাবলাম রাতে প্রেম করি। শ্যাট আপ, হেসে উঠল আয়ান। আরতিকে রাগিয়ে দিতে বেশ লাগে তার। একজন হাসছে, অপরজন বিরক্ত হচ্ছে, তবুও কেউ কল কেটে দিচ্ছে না। আরতি প্রশ্ন করল, সাগর কেন কল করেছিল? তোমাকে বলেনি? কথা হয়নি আমার সাথে। ও, তোমাকে ঠিকমতো পৌঁছে দিলাম কি না জানতে চাইলো। ও, বাকি রাতটা দুজনের
ফোনে কথা বলতে বলতে কেটে গেল। কখনো আরদিকে রাগিয়েছে তো কখনো হাসিয়েছে, নয়তো কখনো পুরনো কথা তুলেছে, মাঝে একবার গানও শুনিয়েছে আয়ান। সব মিলিয়ে আরতির খুব সুন্দর একটা রাত পার হলো। একবারের জন্য আয়ানকে প্রশ্ন করার সাহস হলো না, কেন আবার প্রবেশ করলেন আমার শহরে। এর পরের দিন সাগরের সাথে আরতি চলে যেতে হলো শপিংয়ে। গিয়ে দেখলো সেখানে রাজকুমারও উপস্থিত। সাগরকে প্রশ্ন করতে সে উত্তর দিল সে নিজে আসতে বলেছে। তখন আরতি বিড়বিড় করে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম। আয়ান তখন ফিসফিস করে বলে, আমার মনে হয় সাগর আমাকে তার ছোট বোনের জন্য পছন্দ করেছে। বোনটাও সেই কিউট। খুব রাগ লাগছিল আরতির। সে বুঝতে পারছিল আস্তে আস্তে সে পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে। রাতভর কথা বলে আয়নের সাথে, সাগরের সাথে বের হলেই সেখানে আয়ন উপস্থিত। কখনো কাকতালীয়ভাবে, নয়তো সাগর নিয়ে আসে। দিন কি দিন বাজে অভ্যাস হচ্ছিল। এনগেজমেন্টের দিনটাও ঘনিয়ে এলো। শপিং করতে গিয়ে সেদিন আয়ান সবার সাথে পরিচিত হলো। মিশুক ছেলেটা মুহূর্তে সবার মন জয় করে নেয়। আরতির বাবা তাকে বলল, আয়ান, আমার নিজের ছেলে নেই, এনগেজমেন্টের কিছু দায়িত্ব আমি তোমাকে দেব। পাত্রপক্ষের সবটা তুমি খেয়াল রাখবে। ব্যাস, আয়ানকে আর বাধা কে দেয়। এনগেজমেন্টের পরিকল্পনা করার মাঝে আয়ানও উপস্থিত ছিল। দুই পরিবারের সবাই তাকে সাধারণভাবে গ্রহণ করেছে। কেউ তো আর জানে না ছেলেটা তাদের মেয়ের প্রাক্তন ছিল। এনগেজমেন্টের দিন আয়ান তাড়াতাড়ি আরতির বাড়িতে উপস্থিত। স্বভাব মতোই সে হেসে কাজকর্ম করছে। আরতি শুধু তাকিয়ে দেখছে। আয়ান কি খুব খুশিতে আছে বলে হাসছে, নাকি কষ্ট আড়াল করতে হাসছে? ধুর, সেও কি ভাবছে? আয়নের কষ্ট কেন হবে? কেমন যেন আয়নের সব পুরনো কথা আরতির মাথায় ভর করছে। মন চাইছে আবার সেই সময়টায় ফিরে যেতে, কিন্তু সে জানে এই ইচ্ছেটা পাপ। আরতির মুখের সামনে তুড়ি বাজিয়ে আয়ন বলল, কি ভাবছো এভাবে? কিছু না। গতকাল রাতে কি হয়েছে জানো? কি হয়েছে? নদী মানে সাগরের কিউট বোনটা আমাকে কল করেছিল। ও কেন কল করবে? প্রায় 2 ঘন্টা কথা বলল। আরতি সন্দিহান দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে রইল। গত রাতে তো 3টা অবধি আয়ন আমার সাথে কথা বলেছে। নদী কখন কল করলো? প্রশ্নটা আয়ন ধরতে পেরে বলল, তোমার সাথে কথা শেষ করার পরই কল দিয়েছিল। রাত 3টেই নদী কল করেছে? কি বলল কল করে? ওকে ঘুম পাড়িয়ে দিতে বলেছে। হা হা হা, অসহ্য। আরতি রেগে মেগে চলে যেতে লাগলো। অয়ন তখনও হাসছে। আরতি তার মায়ের রুমে গিয়ে দেখলো মা শাড়ি পছন্দ করছে। কঠিন স্বরে বলল, মা, তুমি কি শুরু করেছো বলবে? কি শুরু করলাম? আয়ানকে তুমি আমাদের বাসায় কেন ডেকেছো? এক্সকে কেউ এনগেজমেন্টের দায়িত্ব দেয়? আসতে বল, তোর বাবা শুনতে পেলে কি করবে? উফ। বিরক্তি নিয়ে তিনি দরজা আটকে দিলেন। আরতি রাগ তখনও পড়েনি। তার মা বলল, আয়ানকে আমি রাখিনি, তোর বাবা রেখেছে। আর ছেলেটা ভালোই। ভালো না ছাই, অসভ্য একটা। তোকে কিছু বলেছে? নদীর সাথে লাইন করতে চাইছে। ভাবতে পারো তুমি কতটা নির্লজ্জ? নির্লজ্জ কেন হবে? নদীর সাথে তো ভালোই মানাবে। ওই চিকনার সাথে আয়ানকে কিভাবে মানাবে? তুমি পাগল হয়ে গেছো? আরতির মা বুঝতে পারল মেয়ের রাগ আকাশ ছোঁয়া। কখনো সে কারোর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কিছু বলে না। এতটা রাগ সে আগে কখনো দেখায়নি। সবসময় ভীতু হয়ে থাকতো। কদিনে ভয়টা যেন পাচ্ছে না। শীতল কণ্ঠে তার মা বলল, আচ্ছা তুই ওর কথা বাদ দে। এনগেজমেন্টে কি পরবি তুই? শাড়ি না লেহেঙ্গা? ঘোড়ার আন্ডা পরবো আমি। আমার জায়গায় তুমি করো বিয়েটা। সবাই খারাপ হয়ে গেছে, যা তা।
বিড়বিড় করতে করতে আরদি বের হয়ে গেল। আরদির মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মেয়েটা কি দ্বিতীয়বার দুর্বল হয়ে পড়ছে? সন্ধ্যার দিকে সাগরের বাড়ির সবাই উপস্থিত হলো। আরদি নজরে রাখলো আয়ানকে। বেশ লক্ষ্য করছে সে। সুন্দর সুন্দর মেয়েদের আশেপাশে আয়ানকে দেখা যাচ্ছে। নদী আসা মাত্র দৌড়ে গেল স্বাগত জানাতে। একবারের জন্য আরদির দিকে তাকায়নি। সব মেয়েদের সাথে ফ্লার্ট করছে, কিন্তু একবারও আরদিকে বলেনি তোমাকে দেখে আমার বেহুশ হওয়ার উপক্রম। এর মাঝে সাগর তার বেশ প্রশংসা করেছে। এসব একবারের জন্য আরদির মন ছুঁয়ে যায়নি। অথচ আয়ানের হাসিতে সে কেঁপে ওঠে। রিং পরানোর সময় আরদি খেয়াল করেছে আয়ান আশেপাশে ছিল না। এরপরে দেখলো কোথা থেকে মিষ্টি এনে নদীকে খাইয়ে দিচ্ছে। বিষয়টা বেশ গায়ে লেগেছে আরদির। মাথা ব্যথা করছে বলে সে আড্ডা মহল থেকে বেরিয়ে এলো। ফোন নিয়ে ইচ্ছেমতো কল করলো আয়ানকে। সে দেখছে আয়ান ইচ্ছে করে কল কেটে দিচ্ছে। মেয়েদের সাথে আড্ডায় ব্যস্ত সে। আরদির মা আড্ডা মহলে গিয়ে আয়ানের উদ্দেশ্যে বলল, আয়ান, তোমার রুমে আমার ব্যাগটা রাখা আছে, একটু এনে দাও তো। সম্মতি জানিয়ে আয়ান তার রুমে গিয়ে ব্যাগটা খুঁজতে লাগলো। পরক্ষণে মনে হলো কী রকম ব্যাগ। বেরোতে যাবে তখন দেখলো আরদি তার রুমে ঢুকেছে। রুমে প্রবেশ করেই সে আয়ানকে থাপ্পড় দিল। হুট করে এমনটা হওয়ায় আয়ান হা হয়ে রইল। এবারে মুখ খুলে আরদি বলল, বারবার ফোন করছি অথচ ফোন কেটে দিচ্ছেন কেন? বিরক্ত করছিলাম আমি? মেয়েদের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলেন? নদীকে মুখের সামনে গিয়ে মিষ্টি খাওয়ালেন, তার রূপের প্রশংসা করলেন। আমি দেখতে সুন্দর না? একবারও তো আমার প্রশংসা করেননি। বলতে বলতে কেঁদে উঠল। কেঁদে কেঁদে আরও অনেক কিছু বলছে যা অস্পষ্ট। আয়ান একটু কঠিন হয়ে বলল, তোমার এত গায়ে লাগছে কেন? কিছু হও তুমি আমার? নিজে তো ঠিকই বিয়ে করে নিচ্ছ আরদি। বাক্যটা শুনে আরদি থেমে গেল। এক নজর সে আংটির দিকে তাকালো, পরে খেয়াল করলো আয়ান তাকে নাম ধরে ডেকেছে। এটাও তাকে স্বস্তি দেয়নি। বসন্ত রানী তো ডাকে সবসময়। দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে এলো। তার মস্তিষ্ক জানে যা করছে ভুল, কিন্তু মন বলছে যা করছে সব ঠিক। আরদি ঘুমোতে এসে দেখলো তার মা আগে থেকেই বসে আছে। তার মা সবসময় হাসি খুশি থাকে, এজন্য বোধহয় তার নাম হয়েছে খুশি আক্তার। আরদি হতাশ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মা চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি আয়ানকে ভালোবাসিস আরু? আরদির চোখের কোণায় তখনও বিন্দু বিন্দু জল। মন আর চোখের জল দুটোই অবাধ্য। জল আটকাতে চেয়েও সে আটকাতে পারছে না। শীতল কণ্ঠে সে বলল, আয়ানকে চলে যেত বলো মা। হ্যাঁ, চলে যাবে তো। উঠে এসে আরদি তার মায়ের কোলে মাথা রাখল। বেস্ট ফ্রেন্ডের সাথে যেমনটা নিজের দুঃখ ভাগাভাগি করা যায়, তেমনিভাবে সে তার মাকে বলল, কিশোরীকালে আমি আয়ানকে ভালোবাসিনি মা, ওর কথার জালে আটকে গিয়েছিলাম। প্রেম ভালোবাসা এসবের মানেটা ওই শিখিয়েছিল। ও কোনো মেয়ের সাথে কথা বললে তখন রাগ লাগতো এই ভেবে যে আমার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে মিষ্টি করে কথা বলবে। কিন্তু বিশ্বাস করো, মন থেকে রাগটা আসতো না, অধিকার থেকে আসতো। ব্রেকআপ হওয়ার বছরখানেক পর বুঝি ওটা ভালোবাসা ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে কোথাও না কোথাও আমিও ঠিক করছি না। কোনো মেয়ের সাথেই ওকে মানাবে না। আমি জানি না। আরদির অস্থিরতা বেড়ে গেল। তার মা আলতো করে বলল, শান্ত হ তুই, এতটা হাইপার হোস না। ও তো রাজকুমার, তাই না মা? রাজকুমারের পাশে যে সে মেয়েকে কি মানায়? রাজকুমারের পাশে তার পছন্দ মানুষকেই মানায়। বসন্ত রানীকে মানাবে, নদী, সূচি, রুমি এদের কাউকেই মানাবে না। তুমি বলো না মা, মানাবে না। হ্যাঁ, মানাবে না। তবুও কেন এমন করছে?
তুই কি বিয়েটা করতে চাস না আরু? চুপ হয়ে গেল আরতি। এই উত্তরটা তার জানা নেই। তার মা আবারও বলল, আরু, তুই চাপা স্বভাবের বলে তোর বন্ধুটা সব সময় আমি হতে চেয়েছি। একজন বন্ধু হয়ে তোকে বলেছি নিজের মনকে শান্ত কর, নিজেকে সময় দে, ঠিক সিদ্ধান্ত নে। মনে একজনকে বসিয়ে সংসারটা অন্যজনের সাথে মানিয়ে নেওয়াটা কষ্টকর। ও আয়ান বলেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাথা ঠান্ডা কর, কাঁদিস না আর। কাঁদছি কই, কাঁদছি না তো। তোর এনগেজমেন্ট হয়েছে সবে, সবটা শেষ হয়নি এখনো। কবুল বলার আগে অবধি সময় আছে তোর কাছে। আশা হারাস না আরু। অশান্ত মনটা কিছুটা শান্ত হলো আরতির। অয়নের সাথে প্রেমের সময় একবার সে প্রশ্ন করেছিল তাকে, বসন্ত রানী কেন ডাকে? উত্তরে অয়ন বলেছিল, সাদা কালো জীবনটাকে বসন্তের ছোঁয়ায় লাগিয়ে তুমি রঙিন করে দিয়েছ। আমার রাজ্যের তুমিই রানী, তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। আমার রাজকুমারের জায়গাটাও কেউ নিতে পারবে না। কথাটার গভীরতা তখন উপলব্ধি করেনি সে, কিন্তু আজও আয়ানের জায়গাটা সত্যি কেউ নিতে পারেনি। হেসে উড়িয়ে দেওয়ার প্রতিটা কথা গভীর অর্থ আজ উপলব্ধি করতে পারছে সে। রাত গভীর হলে আরদি নিজের ফোনের দিকে দৃষ্টি তাক করল। প্রতিদিন আয়ান ইচ্ছে করে তাকে কল করে বিরক্ত করত। এপার ওপার হাজারো কথা বলতো। খুব করে চাইছে আজ নাম্বারটা থেকে কল আসুক, ভুল করে হলেও আসুক। পরক্ষণেই আরদির মাথায় এলো সে তাকে চড় মেরেছে, আর আয়ানও তাকে কঠিন কথা বলেছে। আগে একবার এমন কঠিন কথা বলেছিল ব্রেকআপের সময়। আয়ানের রাগী স্বভাবটা সে বরাবরই ভয় পায়। নিশাচর পাখির মতো সে রুম ত্যাগ করে আয়ানের রুমের দিকে রওনা হলো। সে জানে আয়ান আজ তার বাড়িতে আছে। আরদি গিয়ে দেখে আয়ান তখনও জেগে ফোনে কিছু একটা করছে। রুমে প্রবেশ করে সে নিচু স্বরে বলল, দুঃখিত, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে চড় মেরেছি আমি। আম সরি। কথাটা শুনতে পেয়ে আয়ান না তাকিয়ে বলল, প্রবলেম নেই, যাও তুমি এখন। আরদি গায়ে লাগলো শেষ কথাটা। সরি বলতে এসেছে সে, থাকতে আসেনি। যাও তুমি, বলার কি দরকার? চেয়ারে বসে আরদি বলল, কিছু কথা ছিল। বলো। এমন ভাব করছেন যেন আমার দিকে তাকালে চোখ ঝলসে যাবে। যাবে না। হাসি হাসি মুখ করে থাকা ছেলেটার এমন গম্ভীর কথা শুনলে যে কেউ বিরক্ত হবে। আরদিরও হচ্ছে, কিন্তু সেটা চেপে রেখে বলল, আপনি এখন কি করছেন? ফোন টিপছি। তা বলছি না। মালয়েশিয়া থেকে আসলেন কখন? 2-3 মাস আগে। কেন? আঙ্কেল আন্টি কোথায়? গ্রামের বাড়ি, রুচির বাসায় থাকছি আমি। রুচি মানে আরদির সেই বান্ধবী যে আয়নের কাজিন হয়। 3 বছর আগে তার বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে যোগাযোগ নেই। মৃদু স্বরে আরদি বলল, রুচি কেমন আছে? ভালো। এখানে জব করছেন আপনি? সত্যি করে একটা কথা বলবেন? সত্যি বললে মানতে পারবে? আমার জন্য অপেক্ষা করেন? আমি হ্যাঁ বললে পরিস্থিতি পাল্টে যাবে। আরদি চুপ করে রইল। চোখের জলগুলো বিনা বাধায় গড়িয়ে পড়ছে। অনেক বড় ভুল করেছে সে। একদিকে সাগর, অন্যদিকে আয়ান। আয়ান বলল, আমি বলেছিলাম আরদি, একদিন না একদিন আমি ফিরে আসব। তুমি কথা দিয়েছিলে অপেক্ষা করবে। তুমি আমার লাইফে আসার পর আমি কারোর সাথে সম্পর্কে জড়াইনি বসন্ত রানী। চোখের জল মুছে নিল আরদি। সবটা দোষ তার। হাতের দিকে তাকিয়ে আরদি রিংটা খুলে ফেলল। তা দেখে আয়ান বাঁকা হেসে বলল, বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করছো না? অনিচ্ছা ছিল না। সাগরকে বিয়ে না করার কোনো কারণও ছিল না। এখন আছে হয়তো। তোমার বাবার সামনে গিয়ে বলতে পারবে বিয়েটা তুমি করতে পারছো না? নিশ্চুপ হয়ে গেল আরতি। এই সাহসটা তার নেই, কিন্তু সাগরের সাথে সারা জীবন অভিনয় করাটাও সম্ভব না। সময় আছে এখনো। কিছু না বলে আরতি রুম থেকে বেরিয়ে গেল।
খুব বিশ্রী একটা পরিস্থিতি দাঁড় হয়েছে, হয় মরণ নয় বাঁচন। 2-3টা দিন এমনিই কেটে গেল। খুব বাজে দিন কেটেছে। আয়নের সাথে এর মাঝে একবারও কথা হয়নি। সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরদির শরীরের অবস্থাও ভালো না। সেদিন আরদির সাথে দেখা করতে রুচি এলো। তাকে দেখতে পেয়ে আরদি স্বস্তি পেল। এই বুঝি আয়ানের কোনো খোঁজ পাবে। রুচিকে দেখে আরদি বলল, একা এলি? বাচ্চা কই তোর? মায়ের কাছে। তুই মোটা হয়ে গেলি কেন হঠাৎ? হঠাৎ? কত বছর পর দেখছিস বলতো? দাঁত কেলিয়ে হাসলো আরদি। সময়টা হুবহু আগেকার দিনের মতো। রুচি যখন তার বাড়িতে আসতো চুপি চুপি আরদি অয়নের খোঁজ নিত। আজও তাই করলো। আস্তে ধীরে সে বলল, তোর ভাই কোথায় রে? ও তো চলে গেছে। ওর কাছ থেকে খবর পেয়ে আমি তোর কাছে এলাম। তোর তো মনেই নেই আমাকে। চলে গেল কেন? তুই কিছু জানিস না? ভাই যাওয়ার আগে তোকে বলেনি? না তো। ভাইয়ের তো বিয়ে ঠিক করে ফেলেছে মামারা। সামনে 10 তারিখে বিয়ে। মানে? ভয়ে কাঁপতে শুরু করলো আরদি। বিয়ে হয়ে যাওয়ার মানে চিরদিনের জন্য তার রাজকুমারকে হারিয়ে ফেলা। অন্য কোনো নারী তার রাজকুমারের ওপর অধিকার দেখাবে। অন্য কেউ তাকে জড়িয়ে ধরবে, তার দিকে মুগ্ধ হয়ে তাকাবে। কি করে মেনে নেবে আরদি এসব? উনি নিজের ইচ্ছায় বিয়ে করছেন রুচি? উপায় নেই। মেয়েটার সাথে অনেক আগে থেকেই বিয়ে ঠিক ছিল। আরদি চুপ হয়ে গেল। রুচি বলল, আয়ান ভাই তোকে অনেক ভালোবাসে রে। ভাই বাইরে থাকলেও তোর প্রতিটা খবর সে জানতো। তুই কি করছিস, কার সাথে ঘুরছিস। এই কথাটা আরদি বুঝতে পেরেছে। না হয় বিয়ের কথাবার্তা হওয়া মাত্র আয়ান ফেরার কথা না। রুচি আবার বলল, তুই কোনোদিন খোঁজ করবি ভেবে ভাই নিজের আইডি, ফোন নাম্বার সবটাই একই রেখেছিল। বুঝতে পেরেছি আমি। উনি বিয়েটা করবেন, তাই না? তুই কি সাগরের সাথে বিয়েটা ভাঙতে পারবি? আবারও চুপ হয়ে গেল সে। রুচি কিছুটা কঠিন স্বরে বলল, তুই কি এখনো ভয়ে চুপসে থাকবি? তোর বর্তমান সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের ফল। তুই যদি ভাইয়ের কাছে ফিরে যাস তাহলে সব নিয়ম ভেঙে ভাই তোকে আপন করে নেবে। রুচির প্রতিটা কথা আরদির মস্তিষ্কে গেঁথে রইল। রুচি চলে যাওয়ার পর আরদির মা বলল, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না আরু। তুই যদি বিয়েটা করতে না চাস তাহলে সবটা তোকেই করতে হবে। আরদি অনেকবার বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আয়ানের কথা বলতে পারেনি। এর মাঝে আয়ান একবার কল রিসিভ করেছিল। 3-4 মিনিট কথা হয়েছে। তারপর আর কোনো খবর পায়নি। 8 তারিখ। আরদি সাগরের সাথে দেখা করার জন্য সেই কফি শপে অপেক্ষা করছে। সাগর আসা মাত্র সে সব ভয় কাটিয়ে বলল, সাগর, আমি বিয়ে করতে চাই না। এমন কথায় সাগর হতভম্ব হয়ে গেল। মৃদু স্বরে বলল, মানে? আমার পুরো পরিবার পছন্দ করে। এনগেজমেন্ট হয়ে গেছে। তোমার পরিবার রাজি। আমি অন্য একজনকে ভালোবাসি। ফাজলামো করছো? 2 দিন আগেও রাজি ছিলে, এখন অন্য একজনকে ভালোবাসো? বাবার দিকে তাকিয়ে আমি রাজি ছিলাম। এমনভাবে বাবা বলেছিলেন যে না করতে পারেনি। আর তখন কিছু জানি না আমি। আমার পরিবার সব পরিকল্পনা করে রেখেছে। তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে না সাগর। সেটা আমার বিষয়। তোমার পরিবারকে বলো বিয়ে ভাঙতে। সাগর, তুমি বুঝতে পারছো না। আমাদের 3 জনের কেউই সুখী হতে পারবে না। তোমার বাবা যদি বলে বিয়েটা হবে না তবেই ভাঙবে। সাগরের সাথে কথা বলে কোনো ফল হয়নি। এদিকে মাও বলে দিয়েছে কোনো সাহায্য করবে না। বাবার সামনে দাঁড়িয়ে বিয়ে করব না বলার সাহস হচ্ছে না। পরের দিন রাতে আয়ান কল করে বলল, বসন্ত রানী, তোমার রাজকুমারের রাজ্যের রানী অন্য কেউ হচ্ছে। হলুদ ছিল আজ। তোমার জন্য আমি 6টা বছর অপেক্ষা করেছি। তোমার পরিবারকে একবার বলেই দেখো না। ভোর হলে আমি অন্য কারোর হয়ে যাব। খুব কাঁদলো আরদি সেদিন। কাঁদতে কাঁদতে একটা সময় তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা স্বরে বলল, বাবা, আমি বিয়ে করব না। আরদির বাবা বেশ রাগী স্বভাবের। রেগে মেগেই তিনি বললেন,
কি বললে তুমি? এনগেজমেন্ট হয়ে গেছে তোমার। এ সময় যদি এমন কথা বলো তাহলে পাত্রপক্ষকে কি জবাব দেব? আরদির কান্নার বেগ কয়েকগুণ বেড়ে গেল। কেঁদেই সে বলল, সরি বাবা, কিন্তু আয়ানকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। আয়ান মানে ওই ছেলেটা? বাবা, আমি তোমাকে সব বলছি। ততক্ষণে বাড়ির সবাই রুমে উপস্থিত হলো। আরদি কিশোরী কাল থেকে সমস্ত কথা নির্ভয়ে সবার সামনে বলল। সব শোনার পর বড় চাচা বলল, অসম্ভব বিয়ে ভাঙাটা। ওদের সামনে আমরা ছোট হয়ে যাব। এর মাঝে আরদি ভয়ঙ্কর একটা কথা বলে বলল, আমি কিন্তু বিয়ের দিন পালিয়ে যাব বড় চাচা। সবার মাঝে খুশি আক্তার চোখে জল নিয়ে আছেন। তিনি ভাবতেও পারেননি মেয়ে এত বড় কাণ্ড করে বসবে। তিনি স্বামীকে মেয়ের সুখের কথাটা বোঝালেন। সবাই আলোচনার পর বড় চাচা বললেন, আয়ানের পরিবারকে আসতে বলো, পাত্রপক্ষই তো আসে। আয়ানের ফোনে ভোরে সাগরের কল আসলো। সাগরের মূল কথা ছিল এই রকম, কংগ্রেস ভাই, তুই পারলি। আরদি মুখ ফুটে সবার সামনে সবটা বলেছে। তোর ভালোবাসার জোর আছে বলতে হয়। সাগরের সাথে যখন আরদির বিয়ের কথা ফাইনাল, তখনই আয়ানের সম্বন্ধ নিয়ে যায়। ফলস্বরূপ আয়ানের পরিবারকে খালি হাতে ফিরে আসতে হয়। আরদির বাবাকে সব কিছু বললে তিনি বলেন, আরদি তোমাকে বিয়ে করতে চাইলে তবেই বিয়েটা হবে। বিয়ের কাজকর্ম শুরুর আগে আরদিকে সেটা বলতে হবে। আমার মান সম্মান ডুবে যাওয়ার সময় নয়। সাগরের সাথে কথা বলার পর সে রাজি হয় এই শর্তে যে আরদি নিজে থেকে আয়ানকে বিয়ে করবে বললে সাগর সরে আসবে। সবটা আয়ানের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আরদির বাবাকে বলে এনগেজমেন্টেও সে ছিল। আয়ানের বিয়ে নিয়ে রুচির বলা কথাগুলো মিথ্যা ছিল। সবটা জানার পর আরদির রাগ করতে গিয়েও করতে পারেনি। তার ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য কত পাগলামিই না করেছে। বিয়ের রাতে আয়ান বলল, বসন্ত রানী, আপনার রাজকুমারটা তাহলে আমিই হলাম। আমার পুরো পৃথিবীতে চিৎকার করে জানাতে ইচ্ছে করছে আমি সুখী। প্রেম শহর কি জানো? প্রেম করার সময় একবার বলেছিলে, প্রেম শহরে তারাই যায় যারা প্রেমে পড়ে, প্রেমের মর্ম বুঝে। শহরটা তাদের জন্যই তৈরি। চলো তাহলে পালাই। কোথায়? প্রেমের শহরে। সমাপ্ত।